সদরঘাটের কি চিরা ভাজা। হ্যাঁ চিরা ভাজা খাও বলো কেমন কেমন মজা? বিপ্লব কি খাচ্ছিস? মুড়ি কেমন মজা? মজা, কত মজা? অনেক মজা। অনেক মজা। 10-এর মধ্যে কত দিবি? আর আর তুমি 10-এর মধ্যে কত দিবে চিরা ভাজাকে? 9। আচ্ছা গাইস, আমি নিয়ে আসছি হচ্ছে গুডনি। দেখি, আমি এখনো টেস্ট করি না, অলমোস্ট আমার তো অর্ধেক শেষ। তো দেখি আমি কত দেওয়া যায়, আমি একটু টেস্ট করি আগে। এই আমার এই কই, ওই যে খাবারের যে ওইটা কই? আরাফের কাছে আর তোমাকে দেয় নাই? ওগুলো আর দেখ ও ও হচ্ছে ওর কিন্তু ভালো লাগবে ঝাল ঝালি, এখন শুধু শুধু মিষ্টি রাঁধছে গাইস। একটা সুইট হিসাবে মিষ্টি হিসাবে ঠিক আছে। আমি 10-এর মধ্যে 9 দিব। এখন বাজে হচ্ছে 6:36। এখনো মানে আজকে অতটা ভিড় হয় না, কিন্তু আমরা অনেক সুন্দরভাবে আসছি না বিপ্লব? আমরা অনেক সুন্দরভাবে আসছি না? অনেক কেমন ভাবে আসছি? অনেক অনেক কেমন লাগছে? আমরা যে জিনিসটা আমরা যে জিনিসটা বুঝলাম, সদরঘাটে যখন ঢুকতেছিলাম তখন অনেক একটা দালালে হ্যাঁ পারে না দুই করে আমার ব্যাগটা যেমন লঞ্চ নিয়ে যায়। পারে না আমার জোর করে নিয়ে যায়। আরে বলো তুমি কেমন লাগতেছে? না আরাপে বলতেছে, আরাপেরটা আমি খেয়ে ফেলতেছি। আমার থেকে খাইছে এতগুলা, আমার কাছে একটু বিচার আপনারাই করেন। আর আমাদের হচ্ছে এই কেবিনটা আসলে লঞ্চে বসে আমার যে কোনো জিনিস খাইতে ভালো লাগে। কার কেমন লাগে আমি জানি না, কিন্তু লঞ্চে বসে আমার ভাত খাইতে খুব ভালো লাগে। আজকে আমি বাসা থেকে খাবার নিয়ে আসছি, বিরিয়ানি। তো হচ্ছে লঞ্চে বসে আমার খুব বেশি ভালো লাগে। ওরা সব সময় খাবার নিয়ে মারামারি করে, যে কোনো খাবারই হোক না কেন। এটা হচ্ছে ওদের একটা হ্যাবিট, যেটা আমার অনেক বিরক্ত লাগে। বিপ্লব, তোমার ঝালমুড়িটাই হয়ে যেতেছে মজা। আমার জন্য একটা নিয়ে আসো। আসলে যারা মানে কোন জার্নিটা, যারা কমফোর্ট, মানে কোন জার্নিটা তাদের কাছে কেমন লাগে, প্লিজ কমেন্ট বক্সে বলে দিবেন। আজকে আমার একটা বলা আছে। আছে হ্যাঁ, আমার একটা কথা আছে। কথা হইল গিয়া, আজকে আপুর কাছে এইটাই চাওয়া, প্রত্যেকটা জিনিস আমাদের ট্রাই করাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ খাবারের প্রত্যেকটা জিনিস, এগুলো সব ভিডিও হইব, ঠিক আছে? আপনারা যদি করতে পারি মিনিমাম হইলেও 5টা আইটেম, তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, 10টা আইটেমে একটা লাইক। গাইস, আমি বলে দিই একটা কথা, এটা হচ্ছে কি আমার কাছ থেকে আমার টুপি পরানোর একটা মাধ্যম। ঝালমুড়ি খাবা তুমি? নাও। নাও। খাও খায়। আমরা বাসা থেকে রওনা দিচ্ছি 4টা বাজে, 4:30। 4:30 বাজে রওনা দিচ্ছি। ওখান থেকে আসছি চাষারা, না চাষার আসছি। চাষার আসার পর একটা সিএনজি নিলাম, তারপর ওখান থেকে সদরঘাট আসছি। সদরঘাট আসার পরে আমরা হচ্ছে আগেই আরফের বাবা কেবিন বুক করে রাখছিল। আমাদের অনেক বেশি ভালো লাগছে গাইস, আমাদের একদমই কমফোর্টভাবে আসছি, কোনো জ্যাম ছিল না, রাস্তায় অতটা জ্যাম ছিল না যতটা মানে থাকার কথা ছিল। হ্যাঁ, তো আমরা হচ্ছে ওরকমভাবে আসার পরে মানে খুব সহজেই লঞ্চটা পেয়ে গেছি। আমরা ভাবছি যে হয়তো অনেক প্যারা হবে, কিন্তু হচ্ছে অনেক সহজেই পেয়ে গেছি লঞ্চটা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন খুব ভালোভাবে হচ্ছে আরফকে নিয়ে গ্রামের বাড়িতে যাইতে পারি, দাদুর বাসায়। তো পাশেই থাকবেন, আরও অনেক কিছু দেখাবো।
সবার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে যারা হচ্ছে প্লেন চালায় তাদেরকে বলা হয় পাইলট। হ্যাঁ, আর যারা ট্রেন চালায় আমি ভয়েস দিতেছিলাম, মাঝখান দিয়ে একজন পিছন দিয়ে আসা বলে রুডি লাগবে রুডি, এর জন্য মাঝখান দিয়ে আমি হেসে দিলাম। অনেক মজার একটা বিষয়, হা হা হা। আচ্ছা, যাই হোক, তো হচ্ছে যারা প্লেন চালায় তাদেরকে পাইলট বলে, যারা ট্রেন চালায় তাদেরকে কি বলে? টিটি না, যারা টিকিট কাটে তাদেরকে টিটি বলে। আমি জানি না যারা ট্রেন চালায় তাদেরকে কি বলে, আর যারা হচ্ছে লঞ্চ চালায় তাদেরকে কি বলে। যারা বাস চালায় তাদেরকে সাধারণত তো ড্রাইভার বলে, কিন্তু এই দুইটাকে কি বলে আমি জানি না। গাইজ, যারা যারা জানবেন কমেন্ট বক্সে অবশ্যই বলবেন যে তাদেরকে কি বলে। তো আমরা হচ্ছে একটু রেস্ট নিচ্ছি, আরবকে খাওয়াইলাম, যেহেতু আরব দুপুরে কিছু খায় নাই, তো ওর অনেক ক্ষুধা লাগছে, ওরে বাসা থেকে খাবার নিয়ে আসছি। বলো, আসো। তো বাসা থেকে খাবার নিয়ে আসছি, ওইটা ওরা খাওয়াইছি। লঞ্চের খাবারের মধ্যে বেসিক্যালি আমার ভালো লাগে হচ্ছে ডাল ভুনা। আর একটু বাবা যখন আসে তখন হচ্ছে ডালটা অবভিয়াসলি আমার জন্য অর্ডার দেয়, যেন ডালটা আমার কাছে ভালো লাগে। তো থাকেন, সাথে থাকেন, দেখেন ট্রেন মানে মানে লঞ্চ জার্নিটা কীরকম হয়। আসলে মানুষ এমনিতেই সুন্দরভাবে কথা বলতে পারে বা হচ্ছে কমফোর্ট লাগে, বাট যখন মানুষ ক্যামেরার সামনে কথা বলে তখন ব্যাপারটা একটু আলাদা টাইপের। বাই বাই ঢাকা। গাইস, নদীপথ জার্নি এত বেশি ভালো লাগে কি বলবো। আর আপ তোমার লঞ্চকে ছেড়ে দিছে, তুমি কি খুশি? চিপসা ছিল লাগে না? পদ্মা নদীতে দেখ। পদ্মা নদীতে গেলে তো এটাই পদ্মা। এরা বুড়িগঙ্গা। কি ভয়ঙ্কর লাগতেছে গাইস, দেখেন। কয়টা বাজে আরো? এই এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা এখন আসছি বুড়িগঙ্গা নদীতে। এখনো বুড়িগঙ্গা, এখনো পদ্মা নদীতে আসি নাই। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের এখান দিয়ে একটা ব্রিজ গেছে, আমি বুঝতে পারতেছি না এটা আবার কোন ব্রিজ আসছে। মানে নদীপথ জার্নি এত বেশি ভালো লাগে না? আর আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আমার হচ্ছে ট্রলারের নিচ দেখলে আমার অনেক বেশি ভয় লাগে। মানে এত সুন্দর একটা মুহূর্ত দেখেন। চাঁদনি বসরে কে আমায় স্মরণ করে, কে আইসা জারাইছে গো আমার দুয়ারে। চাঁদনি বসরে কে আমায় স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। আমি তার চিনি না রে, সে আমার চিনে। বলো, এই যে শিপগুলো এখানে উঠাই কেন? এগুলা উঠায় তোমার এই দিয়া ওরকম প্রসেস আছে উঠানোর মতো। ও, আমি মোবাইলে দেখছিলাম ওই যে সসেসের মতন একটা বেলুন আছে। হ্যাঁ, এই বেলুনগুলো এখানে নামায়, হ্যাঁ। তারপর আস্তে আস্তে ইঞ্জিনটা চালু করে। আমার বুড়াটা পুরুর করতেছে। তারপর শোনো, বলো।
এটা এটা চালু করলে এই বেলুনটা পিছলা থাকে না, এটা হবে ওরা পানি দিয়ে ভিজায় দেয়, পানি দিয়ে ভিজিয়ে দেয়, তারপরে এটা উঠে যায়। স্যার বের হলো রুম থেকে। এই গাইস, কি অবস্থা? সবার খাওয়া দাওয়া হয়েছে। আমরা মাত্র আমাদের পার্সেল আসছে, অর্ডার দিছিলাম কেবিনে থাকা অবস্থায়। আমরা খিচুড়ি অর্ডার দিলাম, 2টা হাফ হাফ। প্রাইস পড়ছে 180 করে, তাই না? 180 করে পড়ছে। এটা হচ্ছে গিয়ে আপনার দেশি মুরগির খিচুড়ি, আর হচ্ছে শুটকি ভর্তা। তো সবাই কি খাওয়া দাওয়া করছেন নাকি? ঠিক আছে, বাট একটা জিনিস বুঝলাম না, প্রত্যেকটা কেবিনে একটা করে টিভি থাকে, দিস ইজ নর্মাল, বাট দেখাই এই টিভি আমি কোনো দিনও দেখলাম না এই টিভি চলছে। এই টিভি বাই চলে না, তাহলে এই টিভির কাজটা কি? টিভি দেওয়ারই বা কী দরকার? এই প্রশ্নটা আমি এই কি জানি কেবিন বয় না, কেবিন বয় আসলে জিজ্ঞেস করবো, দেখি কি বলে, তারপর আমি আপনাদেরকে জানাবো। গাইস, মাত্র লঞ্চ একটা ধাক্কা খাইলো, আমরা অনেক ভয় পাইছি। এই প্রথম আরাফের বাবারে ছাড়া আমরা একা একা আসতেছি, ভয় লাগতেছে আর অনেক মিস করতেছি। যেমন আরাফের বাবা অনেক কেয়ারিং, অনেক বেশি। আল্লাহ তাআলা অনেক বেশি তারা নেখায় দান করুক। আমিন আমিন রাসূলুল্লাহ তুমি যদি আমার এই ব্লগটা দেখে থাকো তাহলে আমি তোমাকে বলবো আমি অনেক লাকি তোমার মতো একটা হাজব্যান্ড পেয়ে। আসলে তুমি অনেক ভালো, তুমি অনেক কেয়ারিং একটা হাজব্যান্ড। রাতের ভিউটা দেখো। তুমি এমন কোনো ওর রিয়াকশন দেখে আমি অবাক। এই যে দেখো প্রথম ওই যা করে। এখন বাজে 11টা। কেবিনের জানলার পাশে বসে বসে চিট খাচ্ছি। মজা। আমার লঞ্চ জার্নি করতে ভীষণ ভালো লাগে, ভীষণ পরিমাণ ভালো লাগে। বাইরের ভিউটা আপনাদের দেখাই। ওয়েট, মানে পানির একটা স্রোতের শব্দ, আলতো বাতাস, জানলার পাশে বসে থাকার ফিলটাই অন্যরকম। পাশে বিল্লু বসে আছে, ওর দেখা যাচ্ছে না কারণ আলোর সাথে মিশে, অন্ধকারের সাথে মিশে ও অন্ধকার হয়ে গেছে। গাইস, অলমোস্ট 12টা বেজে গেছে, আমরা এখন ঘুমাবো। হালকা ঘুম পাইছে যেহেতু আমরা তো পুরো ঘুমাই নেই। তো আজকে অনেক জার্নি হয়েছে, কিন্তু মানে জার্নিটা খুব ভালো ছিল। তো আমরা হচ্ছে কালকে সকালে আমাদের আলিমাবাদ যাব, আমার শ্বশুরবাড়িতে। তো যাওয়ার পরে নতুন ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।